তো ঠিক আছে। সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গিয়েছে, তো আমি রুম থেকে রেডি হয়েছি। আমি সকালে মানে বাড়ি থাকলে কোনদিন এত তাড়াতাড়ি উঠি না। এখানে 7:18 বাজে, তো উঠেছি, টিফিন করতে যাব। সবাই বাইরে আমার জন্য ওয়েট করছে, তো সবাই রেডি হয়ে গেছে, আমি লেট করে ফেলেছি। তো সকালে আরও আগে একটু উঠতাম, তো বৃষ্টি হচ্ছিল। এখানে আমরা এসেছি, সত্যি কথা বলতে এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে। অনেক দূর, মানে কাছাকাছি হলে কোনো সমস্যা নেই, অনেকটা দূর থেকে এসেছি। আমার বাড়ি ছেড়ে এখানে প্রচুর দূর, মানে দীঘাতে ঘুরতে এসেছি যেখানে। তো কালকের ওল্ড দীঘাতে ঘোরা আছে, নিউ দীঘাতেও ঘোরা আছে, ঠিক আছে। এখানে ঘোরার সাইট সিন প্রচুর আছে, তো সেই সব জায়গাগুলোতে যাব। এখন যাওয়া হয়নি, তো বৃষ্টির কারণে গুলিয়ে যাচ্ছে। যাব আমরা। তো এখন সকালে উঠেছি, টিফিন করতে যাব। এখানে সত্যি কথা বলতে খাবারগুলো মোটেও পছন্দ নয়, তারপরেও খেতে হচ্ছে। তো না খেলেও তো থাকা যায় না। তো বাইরে সবাই ওয়েট করছে, চলো যাই, দেখি কি টিফিন করতে পারি। এখানে বলতে দীঘাতে ঘোরার জায়গা অনেক আছে, বা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এখানে আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে দেখার, কিন্তু খাওয়ার সেরকম ভালো কিছু নেই। এমনকি চাইনিজ যে খাবারগুলো, সেগুলো যদি ভালো হতো তো ভালো লাগতো, কিন্তু সেরকম ভালো কিছু এখানে নেই। তো ওই জন্য আমাদের এখানে খাওয়াটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আর কিছু নয়। এখানে অনেক ভালো ভালো রিসর্ট আছে, থাকার জায়গা আছে, কিন্তু খাওয়ার জায়গা নেই। তো ঠিক আছে, চলো দেখি বাইরে গিয়ে কি দেখাতে পারি। থেকে বেরিয়েছি, এখন যাব লিফটে। তো আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, বেশি ওপরে ছিলাম না, সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে সামান্য কিছুটা গেলে সি বিচ, আমরা সি বিচের কাছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে এখানে, মানে ভালো দেখাতে পাচ্ছি না এই কারণে, এটা মিরর আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বলতে না বলতেই আবারও বৃষ্টি চলে এসছে। আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো আছে, তো আমরা এই বার হয়েছি টিফিন করতে যাবো বলে, তার আগেই বৃষ্টি চলে এসছে। এটাই খারাপ লাগছে, আর কিছু নয়। বৃষ্টি এসে আমাদের ঘোড়াটাই গুলিয়ে দিচ্ছে, এটাই সবথেকে খারাপ লাগছে। এদিকে প্রচুর স্ট্রিট ফুডের খাওয়ার দোকান আছে। তো এখন বেশি সকাল হয়নি, মানে এখানে 10টার পর থেকে বেশিরভাগ সব দোকান খোলা হয়। এদিকে প্রচুর হোটেল আছে, দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর। শুধু এই নয়, আর এই সাইডে ওই সাইডে, মানে পুরো দীঘাটা ঘুরে দেখাতে গেলে মানে পারবো না, সময় হবে না, অনেক দিন লেগে যাবে। সমস্যার ওপরে সমস্যা, মানে ঝামেলা। যেখানে আমরা টিফিন করি একটা দোকানে মোটামুটি ভালো, খুব ভালো তো নয়, মোটামুটি ভালো, আবার সেই দোকানটাই বন্ধ। তার জন্য আবার অন্য কোনো একটা দোকানে, ভালো দোকান খুঁজে যেতে হবে টিফিন করার জন্য। বলছি দাদা, এখানে সব দোকান 10টার পরে খুলবে, তাই না? আচ্ছা আচ্ছা। একটা 50 দিয়ে দিব। না না ফুল করছি। না না, ওটা লাগবে না, এই যেটা দিচ্ছেন ওটা দিয়ে। তো সকাল সকাল কিছু পেলাম না, ওই জন্য ভাবলাম ডাব খেয়ে নিই। এই যে নোংরা করছেন এগুলো আমি তুলবো, এই যে বস্তা আছে দাদা। আচ্ছা তুলেন, একটা পড়বে না, এখানে পড়লেই ফাইন দাদা। এগুলো আমি পড়ে তাহলে ফাইন নেবে এখানে? ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, এখানে খাওয়ার হোটেল স্পেশাল, মানে ভালো টেস্ট কোথায় আছে বলতে পারবেন? আর ওই সামনে দেখুন সুন্দর হোটেল আছে। করে বলবো যে আমাদের বাড়ি এখানে দিয়ে যাবেন দাদা। টিফিন করতে গিয়েছিলাম, টিফিন করে রুমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চুলের অবস্থা, ভিজে গিয়েছি পুরো। তো যাই হোক, ঘুরতে এসেছি। তো বৃষ্টি হচ্ছে বলে তো চলে গেলে হবে না, বৃষ্টি হচ্ছে তাও ঘুরতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখন আমি টিফিন করেছি, এখানে কোনো ভালো টিফিন পাইনি, ম্যাগি খেতে হলো। তো এখন যাব সমুদ্র সৈকতে, দেখি ওখানে একটু ঘুরবো, তারপরে গা হাত পা ধুয়ে ভেজাভেজি করে আবার চলে আসবো। তো এখন রেডি হবো, ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে ড্রেস করে চলে এসেছি সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছেন। এবার এখানে গোসল করা হবে। তো বল নিয়েছি একটা, বলটা নিয়ে খেলা হবে। সমুদ্রে নেমে ওখানে দেখাবো ডাইরেক্ট। বল নেওয়া হয়েছে, এই বলটা, এখানে বলের দাম, এই বলটা 100 টাকা। তো বন্ধুরা, আমরা সমুদ্রেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো এখানে আমরা গোসল করবো। ঢেউ সেরকম বড় নেই, অন্য অন্য সময়ের তুলনায় এখন সেরকম সবে নেমেছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে কম বেশি ভালোই ভিড় আছে।
ঢেউ সেরকম একটা নেই, ওই জন্য মানে গোসল করতে মজা লাগছে না বা ভালো লাগছে না। চারদিকে তো দীঘায় এই যে খেলা মানে সব থেকে দূরে আসা দেখে আমরা করেছি আজকে। দেখতে পাচ্ছেন কেউ বেশি দূরে নেই, এদিকে মানে অতটা ভিড়ও নেই, খালি। তো বন্ধুরা এখানে এসেছি, ফোনের ক্যামেরাটা হয়তো এত ভালো না দিতে পারে, কারণ এখানে একটা মানে জল সেফটির জন্য একটা কভার করানো হয়েছে, ঠিক আছে? স্পিড করে আসছি দেখে নাও। তো আজকে আমরা এটা করলে চলতে পারতাম, তো বাড়ির লোক চড়তে দিচ্ছে না, ভয় পাচ্ছে, তো ওই জন্য আমরা আর চড়ছি না, বলছে অনেক দূরে নিয়ে যাচ্ছি। সত্যি অনেক দূরে নিয়ে যাচ্ছে, ওদিকে এটা দেখে দেওয়া হয়েছি কী করছে, কত দূরে আছে। তো এই একটা আমার রিটার্ন আছে, এই যে এক পাক চলাবে এটা 300 টাকা করে নেয়। এখানে স্ট্রিট ফুড বা এখানে বার্গার, হাফ চাও, ডবল ডিমের এক চাও, দুটো ডিম দেবে, ওর দাম হচ্ছে কি তোমার 179 টাকা। এখানে এত দাম বেশি মানে কল্পনা করা যাবে না। কালকে তুলনায় আজকে ভিড় অনেকটা বেশি আছে, তো আজকে সেরকমভাবে ঢেউ নেই যে মজা পাবো গা দিয়ে গোসল করে মজা পাবো, সেরকম কিছু পাচ্ছি না। তো বন্ধুরা যারা যারা দীঘায় বেড়াতে আসতে চান বেড়াতে আসুন, ভালো জায়গা, ঘোরারও জায়গা, কিন্তু এখানে খাবারগুলো ভালো নয়, প্লাস প্রচণ্ড দাম। বন্ধুরা অনেক বলার পরে রাজি হয়েছে, তো আমরা 4 জনই যাবো। এগুলো একটা সাইজ আছে তাই তো নাকি? এই কাকার সাথে কথা বলে এখানে 150 টাকা করে হয়েছে, তো আমরা 4 জনই যাচ্ছি। মিজবা আছে, রিজু আছে, রাহুল দা আছে। তো গালে জল ঢুকে গিয়েছে, এত নোনা পানি, প্লাস এটা হচ্ছে অনেক নোংরা, ওই জন্য একটু কীরকম হচ্ছে গায়ের ভিতরে। একটা বোটে কজন করে যায়? 12 জন পুরোপুরি রেডি যাওয়ার জন্য। পেমেন্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 4 জনের কত? বোটের উপরে উঠে গিয়েছি, এদিকে মিজবা আছে, এটাই ছাড়বে। বোটের সাইজটা এরকম 12 জন যাবে, তো এখান থেকে 4 কিলোমিটার নিয়ে যাবে। ওখানে গিয়ে যদি আমি আবার নেমে স্নান করতে যাই, তার জন্য এক্সট্রা 100 টাকা পে করতে হবে, তো আমাদের নামার দরকার নেই এমনিতে, তাই সব ভয় পাচ্ছে। এখানে 12 জন হলে তারপরে ছাড়বে, সবে আমরা 4 জন হয়েছি। এটা আমার নিয়ে যাচ্ছে, চালু হবে। বন্ধুরা দেখতে পাচ্ছে বোট ছেড়ে দিয়েছে, এখান থেকে 4 কিলোমিটার নিয়ে যাবে। তো এদিকে দেখানোর মতো কিছু নেই, ওই একটা বোট আছে দূরে, প্রচন্ড নাচছে, ওই জন্য ক্যামেরা ঠিক রাখতে পারছি না। এই যু ঠিক আছে, 4 কিলোমিটার দূরে এসে এখন একটা বোট এখানে চলে এসেছে, আমাদের পরে যদিও ছেড়েছে। আমাদের এখানে বলার পরে অনেক রিকোয়েস্টের পরে এখানে স্ট্যান্ড করেছিল। ছেড়ে দিচ্ছে এই বোটটার সাথে ওই বোটটা রেস হবে, রেস দেখতে পাচ্ছেন। আমরা আবার ফিরে যাচ্ছি। আসার সময় যতটা নেচেছে, যাওয়ার সময় সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কারণ ঢেউটা বা স্রোতটা ওদিকটা আসছে, ওই জন্য কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা যাবো ঠিক এই জায়গাটাতে। কালকে আর তুলনায় আজ অনেকটা ভিড়ও হয়েছে।
ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল, তারপরে কোনো ব্যাপার নয়, ঠিকঠাক। যখন সমুদ্রের ঢেউয়ের বিপরীতে যাচ্ছি তো প্রচণ্ড ঢেউ দিচ্ছে, তো নাচানাচি করছে, তো এখন চলে এসেছি বন্ধুরা। কালকের থেকে এসেছি, সর্বপ্রথম আজকে সব থেকে বেশি মজা পেলাম ওই বোটে উঠে, কারণ যখন থেকে এসেছি বৃষ্টি হচ্ছে, কোনো না কোনো সমস্যার মধ্যে ফেঁসে যাচ্ছে, ওই জন্য বেশি মজা করতে পারি। তো আজকে বৃষ্টি হলো, তো আজকে বৃষ্টির সেরকম হয়নি, সকালে একটু হয়েছিল, তো এখন থেমে গিয়েছে, এখন এসেছি, এনজয় করছি, এনজয় টাইম। তো বোটে যতটুকু বেশি পেরেছি ভিডিও দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। তো চলো এদিকে যাওয়া যাক।